তো আমরা গাড়িতে বসে আমরা এক জায়গায় যাচ্ছি। তো অনেক দিন থেকেই আসলে প্ল্যান করা হচ্ছিল বাসার সবাই মিলে কোথাও না কোথাও একটু যাব বেড়াতে। আসলে আমি বাসায় থাকতে ভালো লাগছিল না, যে কোথাও থেকে একটু ঘুরে আসলে একটু ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ। তো সেদিন আমরা গিয়েছিলাম, আর বারটা ছিল শুক্রবার। তো শুক্রবারে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মোংলাপোটের রাস্তা। তো আমরা মোংলাপোটে যাচ্ছি, মোংলাপোট থেকে আমরা সুন্দরবনে যাব আর কি। তো সেখানে গিয়েছি। তো আমরা এই পাশে রাস্তার এই পাশে গাড়িটা থামায় তারপরে আমরা সবাই দাঁড়াইছিলাম। আর এদিকে আমাদের হচ্ছে গাড়ি টিকিট কাটার জন্য, ট্রলারের টিকিট কাটার জন্য আমাদের ফ্যামিলির পুরুষ ছেলেরা গিয়েছে ওখানে। তো আমরা গাড়িটা পার্কিং করে তো আমরা ট্রলারে উঠে তারপরে ওই সাইডে যাব আর কি। তো সেই জন্য আর কি এখানে একটু ওয়েট করা। তারপর আমরা ট্রলারের টিকিট পেয়েছে, তো ট্রলারে করে আমরা ওই সাইডে চলে গেলাম। তো ওই সাইডে যে যাব, তো যাওয়ার পরে আমরা ওপারে যে তো দেখেন হচ্ছে ভিতরের অংশ, আসলে হচ্ছে সুন্দরবনের ভিতরের অংশ আর কি। আমি একটু ছবি তুলছিলাম। তো অনেক বন আর বন। তো আর ভয় লাগছিল যে কোথায় না বাঘ মামা হচ্ছে লুকায় আছে, আমাদের কখন না ধাওয়া করে। তো এই তো দেখেন বিভিন্ন বিভিন্ন হচ্ছে স্টল আছে সেখানে। তো লোকজনের ভিড় সমারোহ অনেক। তো এখানে হচ্ছে আমি হরিণের এখানে আসছি। তো এখানে কয়েকটা হরিণ ছিল, তো হরিণকে আমরা আবার হচ্ছে পালং শাক কিনে তাদেরকে খাওয়াচ্ছিলাম। খুব মজা হচ্ছিল। তো আমরা বাসার সবাই আর কি ওখানে ছিলাম। তারপরে আবার ওখান থেকে চলে আসলাম। এসে তারপরে আবার এদিকে আবার কুমির মামাও ছিল। তো কুমির মামাকে দেখতে গিয়েছিলাম। তারপর বিভিন্ন ধরনের পাখি ছিল, সেগুলো দেখলাম আর কি। তো এটার ভিতরে কুমির ছিল। তো বড় কুমির শুয়ে রয়েছে, মনে হচ্ছে কি মারা গেছে, কিন্তু না, সে হচ্ছে জীবিত ছিল। তা এখানে কিছু হচ্ছে পাখি ছিল। তো এটা হচ্ছে পাখির ঘর। বিভিন্ন ধরনের গাছপালাও ছিল, সুন্দরী গাছ বিশেষ করে ছিল। তারপরে হচ্ছে পশুর গাছ ছিল, বিভিন্ন ধরনের গাছে ছিল মারা ছিল বিভিন্ন ধরনের নাম দিয়ে। তো আমরা গভীর বনের মধ্যে গিয়েছিলাম। আসলে যত মানে যেখানে পর্যটকরা যায় সে তার অতিরিক্ত আর কি ভিতরে যাইনি আমরা। তো আমরা ঘোরাঘুরি করছি আর দেখছি। তারপরে আর ভয় লাগছিল যে আসলে আমরা তো বনের মধ্যে ভয় লাগছিল, একটা ভয় বিরাজ করছিল। তো তারপরেও এদিকে বাঘ আসে না এই জন্য আর কি। তো অনেক লোকই ছিল শুক্রবার যেহেতু, আর দেশ বিদেশ থেকেও অনেক পর্যটকরা এসেছিল। তো এই দেখেন সুন্দরবনের বিভিন্ন ধরনের বন, বিশেষ করে গোলপাতা, তারপরে সুন্দরী পশুর এরকম ধরনের আর কি গাছপালা ছিল আর কি। তারপরে বনের ভিতর দিয়ে না হচ্ছে সলিং বিছানো, সলিং না, একটু উঁচু করে ছাদের মতো করে সলিং দিয়ে রাস্তা তৈরি করা সেখানে। আর বিভিন্ন ধরনের স্টল ছিল, খাওয়ার দোকান। তো সেখান থেকে আমরা পানীয় জাতীয় যেমন পেয়ারা এই ধরনের ফল, তারপরে এই তো দেখেন কত ধরনের ফল আছে। তো হচ্ছে শসা, আনারস, বাদাম, আইসক্রিম এই ধরনের খাবার ছিল আর কি। চিপস বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চিপস এগুলো ছিল আর কি। তো এগুলো আমরা এখন থেকে কিনেও খাইছিলাম। তারপরে তো এই গাছটার নাম যেন কি আমার এখনই মনে নাই। তো এখানে দাঁড়ায় আমি একটু ছবি তুলছিলাম। তো আসলে দিনটা খুবই মজার ছিল, আর খুবই আমরা মজা করছিলাম আমরা সুন্দরবনের ভিতরে যে। আর আমি একটু বেশি 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 করে ছবি তুলছিলাম আর কি, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে বলে নাকি বাঘও আসে মাঝে মধ্যে, মানুষ মাছ ধরতে আসলে মানুষগুলোকে বলে খেয়ে নেই বাঘে। তাও আমরা হাঁটতে হাঁটতে আমরা শুনলাম আর কি। তো এই দেখেন এটা কত বড় সুন্দরী গাছ।
তো ঘোরাঘুরি তো করছি, আর এদিকে তো ভাইরে ভাই ক্ষুধাতে পেটের নাড়ি চোচো করছে খাওয়ার জন্য। তো আসলে জার্নি পথে বাসা থেকেও কিছু খেতে বেশ মানে পেট পূজা করে যেতে পারিনি। এই অবস্থায় হাঁটতেছি, হাঁটা মানে বন বাজারে ঘোরাঘুরি মানে তো হাঁটাহাঁটি তো হাঁটার তো কোনো শেষ নাই, কোনো মাথা মুন্ডু নাই, শুধু হাঁটতে হবে বন বাজারে ঘুরতে গেলে। আর হচ্ছে যেমন পানি পিপাসা লাগছে তেমন হচ্ছে ক্ষুধাও লাগছে। তো হচ্ছে নদীর এই পাশে তো কোনোই মানে বনের এইদিকে তো কোনো হোটেল নাই, ভালো হোটেল। তো আমরা নদী পার হয়ে এসে তারপরে এইদিকে এসে খাবো, মানে খুলনাতে যেয়ে খাবো, এখানে কোনো ভালো হোটেল নাই এদিকে। এই জন্য সবাই আর কি স্থির করলাম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রলারে করে এই সাইডে এসে তো আমরা কিছু ফাস্ট ফুড কিনে খাবো আর কি, মানে বিস্কিট তারপরে এইগুলো। তো সেই হিসাবে আমরা হাঁটাহাঁটি করতেছি, দিয়ে এবারটা বাড়ি চলে মানে বাসার দিকে রওনা হব। তো আমরা ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে তো এদিকে আবার চলে আসছি। তো তারপরে আসতে যেহেতু অনেক হচ্ছে গাছগাছালি আর কি দেখতেছি, আর আমি ছবি তুলতেছি। আর এই যে এই বনের ভিতরে একটু খাল মতো ছিল, এই দেখেন। তো এই খালের ভিতরে আমার হাজব্যান্ড বললো কি এখানে মাছ ধরতে এসে অনেক মানুষই বাঘের পেটে চলে যায়। তারপরে আমরা এপারে এসে এই তো দেখেন দোকানে আসছি একটু। তো দোকানে বিভিন্ন ধরনের খেলনা অনেক কিছু আছে বিক্রি করতেছে। তো আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আমাদের বাসার ছোট ছোট বেবিদের জন্য আর কি এটা ওটা কিনবো, সেই জন্য আর কি আমরা দেখতেছি। আসলে বাইরে গেলে একটু মানে এটা ওটা কেনার দরকার। তাই বিভিন্ন ধরনের খেলনা আছে, তারপরে আছে ঝিনুকের অনেক কিছু, কাঠের অনেক কিছু খেলনা, আর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে খেলার জিনিস, মানে পুতুল, তারপরে অনেক কিছুই আছে আর কি খেলনাপাতি। তো সেখান থেকে আমাদের অল্প কিছু কিনলাম আর কি বাচ্চা কাচ্চার জন্য। তো কিনে তারপরে আমরা সবাই বলতে যে এখান থেকে আবার একটু মনে হলো যে খিদা লাগছে, তো থাক আমরা কোনো একটা দোকান থেকে অনেক করে বিস্কিট, কেক এইগুলা আর কি কিনে নিয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে এসে যে কথা সেই কাজ, সেই খুলনাতে যে আমরা চুই ঝালের মাংস দিয়ে ভাত খেলাম, গরুর মাংস দিয়ে। সে এক অসাধারণ একটা রান্না, বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল। তো আসলে পেটটা ভরে খেয়ে যেমন ক্ষুধা লাগছিল তেমন খেয়েওছি আলহামদুলিল্লাহ। দেখেন প্লেট চেটে পুচে খেয়েছি। তারপরে খাওয়ার পরে আবার যারা দই খেলো, যারা কোক খেলো, এই তো আমি সালাদ, লেবু এগুলা খাইছিলাম। তো এই দেখেন আমাদের 4টা টেবিল নিয়ে খাওয়া হয়েছিল মোট আমাদের ফ্যামিলির। এখানে 2-3 জন বসেছে, সেখানে 2 জন বসেছে, এরমভাবে আমরা 4টা টেবিলে বসে আমরা খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে পথে একটু আসরের নামাজ পড়ে আবার বাড়ির দিকে রওনা হলাম বাসার উদ্দেশ্য। তো হচ্ছে বাসায় এসে আমরা আমাদের স্ট্যান্ডের থেকে গাড়ির তেল নিয়ে তারপরে বাসায় একদম বাড়ির উদ্দেশ্যেই রওনা হলাম। তো আমার ভিডিও এই ছিল। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সামনের দিকে এগোনোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।